আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সমাজের মধ্যে যদি নারী জাতি হয়, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করাটা হলো তার জন্য ন্যায্য অধিকার। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজের দৃশ্য আমরা দেখতে পাই, স্বামী যদি বলে আয় রে, বউ তার কথা শোনে না, বলে তুমি সামনের দিকে যাও, আমি পেছন দিকে যাই রে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাদের ব্যাপারে জান্নাতের বন্দোবস্ত নাই, তাদের জন্য জাহান্নামের অগ্নি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির জন্য যেই 3টা পুরস্কার দিলেন, ও আমার মা ও আমার বোন, গভীর মনোযোগ বাড়ায়া দেন। আল্লাহ নবীজি বলেন, ও উম্মত, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ বাদে কাউকে সেজদা করা জায়েজ নাই। তবে যদি সেজদা করা জায়েজ হতো, আল্লাহ নবীজি বলেন, ও উম্মত, আমি আমার প্রত্যেকটা আমার উম্মতদের বলতাম, আমার উম্মতের মধ্যে যারা নারী, তাদেরকে আদেশ দিতাম, তোমরা স্বামীকে সেজদা দাও। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য বলি নাই। তার মানে বোঝা গেল স্বামীর মর্যাদা দুনিয়ার মধ্যে অনেক বেশি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন যদি স্বামীর আনুগত্য করেন, 3টা পুরস্কার। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো স্বামীর, যেই ব্যক্তি আনুগত্য করবে, যেই রমণী স্বামীর আনুগত্য করবে, তার ভেতরে তাকওয়া আসবে, তার জন্য ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবেন। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। ঈমান যার বেড়ে যাবে তার কি উপকার হয়? তাকওয়া যার বেড়ে যায়, তার কলিজার মধ্যে কেমন ভাবে পরিবর্তন হয় একটু জানার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তুমি নর কিংবা নারী হয়েছো সেটা আমি দেখব না। তোমার কলিজার ভিতরে যদি ইমানটাকে হাজির করো, তুমি যদি মুমিন হও, তোমার ভিতরে যদি ইমান নামক জিনিসটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর ওয়াদা। ও মুসলমান ভাইরা, বলেন তো, আল্লাহর ওয়াদা কোনো দিন মিথ্যা হতে পারে নাকি? যদি মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি নিজেই তোমার বন্ধু হব, নিজেই তোমার ওলি হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা না হয় মুমিন হলাম, মুমিন হওয়ার পর, ইমানদার হওয়ার পর আমার কি উপকার একটু বলে দাও। আল্লাহ বলেন, নিজে আমি কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরে জান্নাতের পথে পরিচালনা করব। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দেবেন। ও মুসলমান, জানতে চাই, জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, এই 2 দলের মান সম্মান কি সমান হতে পারে? তো আওয়াজ দিয়ে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সিমসিম ভাবলে হবে না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আপনি যদি স্বামীর অনুসরণ করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত বাড়ায়া দেন, স্বামীর সঙ্গে যদি আপনি এতায়াতের সম্পর্ক রাখেন, স্বামীর যদি অবাধ্য না হন, 1 নম্বর পুরস্কার গোমা, আপনার ইমানটাকে যিনি বাড়ায়া দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায়া দেন। আমার মা বোন যারা আমার কণ্ঠের আওয়াজ শোনেন, আপনার স্বামীর আনুগত্য আপনাকে করায় লাগবে।
আপনি যদি আপনার স্বামীর আনুগত্য করা আরম্ভ করে দেন, আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার। ও আমার মা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়ায় কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর পুরস্কার, ও আমার আম্মা, ও আমার মা, ও আমার খালা, ও আমার চাচি, যারাই শুনতে পাচ্ছেন মনোযোগ আর একটু বাড়ায় দেন। 1 নম্বর পুরস্কার হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়াবেন। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? ঈমান বাড়াতে গেলে স্বামীর আনুগত্যের পাশাপাশি মা বোনেরা আর কি করবে? ঈমান বাড়ানোর জন্য স্বামীর আনুগত্য পাশাপাশি কোরআন, যদি কোরআনের তেলাওয়াত বাড়াই, কোরআন যদি শ্রবণ বেশি বেশি করে, ঈমান যিনি বাড়াবেন, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। যে স্ত্রী স্বামীর আনুগত্য করে চলবে, ইসলামটাকে যদি মান্য করে চলে, 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে আরো বাড়ায় দেবেন। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, যে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর সকল দোয়া তো কবুল করে নেবেন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা দোয়া করে কি করে না, কিন্তু দোয়া কবুল হয় না। ও মা, ও আমার বোনেরা, আপনার দোয়া যদি কবুল করাতে চান, স্বামীর আনুগত্য করার বিকল্প কোনো আমল নাই। স্বামীর কথা মতো যারা চলবে, আল্লাহর ঘোষণা হলো তাদের দোয়াও আমার আল্লাহ ফেরত দেবেন না, কবুল করবেন। জোরে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। কলিজার ভেতরে আল্লাহর ভয় লালন করে যদি স্বামীর অনুসরণ আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের জন্য একটা বন্দোবস্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারী জাতিকে 3টা পুরস্কার দেবেন। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো, স্বামী ওর যদি অনুগত্য করে পুরস্কার কয়টা? 1 নম্বর ঈমান বেড়ে যাবে। 2 নম্বর, ও মা, 2 নম্বর, স্বামীর আনুগত্য করলে আপনি যেই দোয়া করবেন, নেকের দোয়া সব কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে দোয়া করার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো স্বামীর আনুগত্য। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে চাও, বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ তোরে ফেরত দেব না, তোরে কিছু না কিছু দিয়ে ধন্য করব। একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আসজুদু আখতারিব। বান্দারে সাজদা দে, নামাজ পড়। নামাজ পড়লে আমি আল্লাহর কাছাকাছি হবি। আল্লাহর কাছাকাছি যারা হবে, ও মুসলমান বলেন তো, আল্লাহর কাছে সে যদি চায়, আল্লাহ কি ফেরত দেবে? এই যে সেজদা দেওয়া হয় একটা ইবাদতে, সেই ইবাদতের নাম হলো নামাজ। আওয়াজ করে বলেন তো, দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়?